কষ্ট দিল, হাসান হোসেনকে সে আমাকে কষ্ট দিল। তারা জান্নাতের যুবকদের সর্দার হবে। এমনকি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল যখন সিজদায় গেছেন, নানারে ঘোড়া বানাইয়া, এরা কি বুঝে যে উনি আল্লাহর নবী দুজাহানের বাদশা? এত না, মিম্বারে খোদবা দিতেছেন, নাতি আসতেছে, মিম্বারে খোদবা দিয়ে নাতিকে যে পড়ে উঠছে, সিজদার দেওয়ার সাথে সাথে তারা দৌড়ে এসে পিঠে ঘোড়া বানাইছে নানারে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন নবীকে জানিয়ে দেন তারা যতক্ষণ পর্যন্ত না নামবে নবী যেন সিজদা থেকে মাথা না উঠায়। কি মর্তবা, কি মর্যাদা দিচ্ছে। এমন একজন লোক শাহাদাত বরণ করছে, তার জন্য আমরা দোয়া করবো না? আমাদের কষ্ট লাগবে না? অবশ্যই তাদের জন্য দোয়া করবো। কিন্তু আমাদের দেশে যেগুলি করতেছে হাই হোসেন নামে, এগুলি শিরক বেদাতে একদম পরিপূর্ণ। দুর্গা পূজা দেখছেন না? 10 দিন বইয়া পূজা টুজা করিয়া পানির মধ্যে চুবাই। ঢাকা তো লেখাপড়া করছি, দেখছি বিহারীদের অবস্থা। মুহররমের 1 তারিখ আসলে এরা কে কত বড় পতাকা বানাইতে পারবে? পতাকা উড়াইতে আছে, আর এই 9 দিন পর্যন্ত ঢোল বাজনা গান বিভিন্ন আসর জমাইতে আছে। যেদিন 10 তারিখ ওই দিন হারা ওই মর্সিয়া করে, হাই হোসেন চাবুক মারে, দুন্দুল ঘোড়া বানায়, হাসান হোসেন তাদের কবর বানায়, এরপরে ওই কবুতর বানায়, ঘোড়া বানায়, এগুলি দিয়া শোভাযাত্রা একদম রথ পূজা আছে না হিন্দুদের মতো এইরকম করিয়া এরপর ওই পতাকা করি, ওই দুন্দুল ঘোড়া যেগুলি বানায় কবরটাও এগুলি আবার ওই জিলের পানির মধ্যে ছড়ায়। নিজের সচককে দেখা দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য আছে? শিরক বেদাতের করা এগুলি যারা দেখবে তারাও গুনাহগার হবে। এজন্য এই মুহররমের 10 তারিখ হইলেই যে আশুরা, এই মুহররম মাসে নিয়ে অনেক কুসংস্কার আছে। সামনের মাসে আসবে সেই আলোচনা, সফর মাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই আশুরার যে ফজিলত, আমি 3টা হাদিস পিছনের জুমাগুলিতেও বলছি, এটা রোজা রাখা অনেক ফজিলত, পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়। এবং এটা রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে সবার উপরে ফরজ ছিল, কিন্তু ফরজিয়াতের হুকুম উঠে নিছে, ফজিলত বাকি রাখছে। এরপরে এই মুহররমের 10 তারিখে পরিবার বর্গের জন্য যদি খানার ভালো ব্যবস্থা করে আল্লাহ তাআলা বাকি 1 বছর সুন্দর খানার ব্যবস্থা করবেন। যতটুকু আমাদের আছে ততটুকুর বাইরে আমরা পালন করতে পারবো না। দেখেন একটা কথা, ইহুদিরা রোজা রাখে মুহররম মাসের 10 তারিখে, রাসূল হিজরত করতে গিয়ে দেখছেন, সাহাবীদেরকে বলছেন, মুসা আমার ভাই, তার প্রতি আমার হক তোমাদের চেয়েও বেশি, আমরাও রোজা রাখবো, তোমরাও রোজা রাখবে, কিন্তু ইহুদিদের খেলাফ করবে তোমরা 10 তারিখ নাইলে 10 9 9 10 অথবা 10 11 ইবাদতের মধ্যে পর্যন্ত ইহুদি নাসারাদের খেলাফ করার জন্য আল্লাহ রাসূল বলছেন। আর আল্লাহ রাসূলের যেখানে সুন্নতের কথা নাই, শরীয়তের বিধান নাই, সেখানে আবেগ দেখানো অনর্থক, সওয়াব বরবাদ গুনাহ লাজিম। সওয়াব তো হবেই না, কেমন পরিশ্রম, এটা কঠিন জবাব। তো যত বেদাতের জন্য ধরা খাবে রাসূলের কাছে, যত শিরক করছে ধরা খাবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান